কলকাতায় এই প্রথমবার ডিস্ট্রিবিউটরশিপের সূচনা হয়ে গেল। 16ই সেপ্টেম্বর সোমবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি গ্রেস, প্রিন্স ও এনার্জি এই তিনটে নতুন মডেলের স্কুটার উদ্বোধন করল এই সংস্থা। নতুন মডেলের স্কুটারটি উদ্বোধন করেছেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার। তিনি বলেন, বিশ্বে জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে, সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণও। এমন পরিস্থিতিতে স্কুটারের মতন পরিবেশ বান্ধব যানের ব্যবহার যত বেশি করা যায়, বিশ্ববাসীর পক্ষে ততই মঙ্গল। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেশ ত্রিপাঠী জানিয়েছেন, খুব শীঘ্রই মথুরাপুর এবং নিউ আলিপুরে আরও দুটো শোরুম খুলতে চলেছেন তারা। এছাড়াও দক্ষিণ 24 পরগনা জুড়ে 15টি জায়গায় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 50,000 টাকা থেকে শুরু করে 1,35,000 টাকা দামের এই স্কুটারটি পাওয়া যাবে মোহন এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। এখন তো প্রত্যেকটা আমাদের ব্যবহারযোগ্য জিনিস সেটা যাতে আমাদের ফিউচার জেনারেশনের উপর যাতে না অন্য নেগেটিভ জায়গা পড়ে, সেটার দিকে রিসার্চ করে বিভিন্ন কোম্পানি সারা বিশ্ব জুড়ে সেটাই চেষ্টা করছে। তো এই কোম্পানি যেটা এসে দেখলাম যে ফুয়েল তো আমাদের সীমিত, সারা পৃথিবীতে জনসংখ্যা মোর দ্যান 800 crore, তো সেখানে ভারতবর্ষে 140-এর ওপরে, লাস্ট সেন্সাসে অনেকটা বেশি। তো এত পরিমাণে একটা জনসংখ্যার তার যদি অর্ধেকও ফুয়েল ব্যবহার করে, সেটার যা পলিউশনের মাত্রা কোথায় যেতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকে কলকাতার, আজ থেকে 15-20 বছর আগে কলকাতার তাপমাত্রা আর এখন কি। তো কলকাতার এইরকম 1 কোটি বা 2 কোটির যে জনসংখ্যা, কসমোপলিটন মেট্রো সিটিগুলোর যা জনসংখ্যা, সেখানে ফুয়েলকে বাদ দিয়ে যদি ইলেকট্রিক ভেহিকেলে, সেটা বাস হোক, গাড়ি হোক, কার হোক, বিশেষ করে সবার পক্ষে তো বড় যান বা 4 চাকা তো ব্যবহার করা সম্ভব নয়, তাদের লো কস্টে যেটুকু জানা গেল 50,000, 49,000 প্লাস 50,000-এর মধ্যে দিয়ে স্টার্টিং বাইকে কেউ যদি বাচ্চাদের একটা ইয়াং ছেলে যদি সেটা ব্যবহার করে, তার থেকে মানে সে এটা শিখছে যে পৃথিবীতে পলিউশন প্রায় নীল একটা জায়গার মাধ্যমে আমি যাচ্ছি এবং আমি সেটা ব্যবহার করছি এবং আমাদের সেটা হার্ম হচ্ছে না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বাইক বা স্কুটার চালানো বন্ধ, যেখানে সাইকেলটা ব্যবহার করা হয়। কনসেপ্টটা এটাই ছিল যে পলিউশনটা কম হবে। সেই জায়গায় রিসার্চ করে আজকে যে লিথিয়াম ব্যাটারি বা এই জায়গাটা নিয়ে চলে এসছে, তার যে ভ্যারিয়েন্ট এসছে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, মোর দ্যান 200, 400, 500 চিন্তা করা হচ্ছে। এটার কারণ একটা লোক তার কর্মজীবনের জার্নিটা আজকে এক জেলা থেকে আরেক থাকে, সে আরেক জেলায় যায় কাজ করতে, মিনিমাম 100 কিলোমিটার তার জার্নি হয়। তো সেখানে 200-ও হতে পারে। তো এই 200 কিলোমিটার জার্নিতে তার তেলের টেনশনটা থাকছে না। সকালে বেরিয়ে এসে রাত্রে যখন বাড়ি ফিরছে, ফিরে এসে চার্জটা দিতে পারছে। তাহলে তারও পয়সার সেভিংস হচ্ছে, সে তার কাজের জন্য তার দ্বারা কোনো পলিউশনও হচ্ছে না। তা এরকম জায়গাগুলো তো আমাদের আরও এগিয়ে আসবে ইন্ডাস্ট্রিরা। আমাদের গভর্নমেন্ট এটা সাপোর্ট দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, আরও যাতে অ্যাওয়ারনেসটা বাড়ে। অ্যাওয়ারনেস না বাড়ার ফল হলো, আমরা যখনই কোনো একটা বাইক কিনি, যখনই একটা স্কুটার কিনি, একটা দামি জিনিস কিনি, তখনই প্রথমেই আমরা ভাবি যে সেটা ফুয়েলের হবে। সেটা যে ব্যাটারি ব্যাকআপের হতে পারে, তার দ্বারা যে কোনো পলিউশন লেস, একেবারে হয় না তা না, একেবারে প্রায় মিনিমাম লেস পলিউশন দ্বারা আমার চালানোর জন্য অন্যের হবে না। সমুদ্রগুলো শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু মাছ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে একটা মানুষ তার মোরাল জায়গা থেকে, তার সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে এই ফিলোসফিটা অন্তত শিখছে যে তার ব্যবহারযোগ্য জিনিস অন্যের ক্ষতি করবে না। সেই জায়গায় এরকম কোম্পানির এরকম 9টা ভ্যারিয়েন্টের বাইক নিয়ে এসছে, এটা অত্যন্ত ভালো। পশ্চিমবঙ্গের বুক, এবং দেখা গেল যেটুকু এসে ইস্টার্ন রিজন অফ তে এনাদের অনেক প্ল্যান আছে এবং এই বাইকগুলোর মিনিমাম রেঞ্জ প্রত্যেকের হাতে যাতে তুলে দিতে পারে। তো সেখানে খুব ভালো লাগলো দেখি প্রোডাক্টগুলো। আশা করি সবাই এসে দেখবেন, দেখে এটা চেষ্টা করবেন তার নিজের ভালো লাগা খারাপ লাগা সমস্ত জায়গা থেকে এটাকে বিচার করে দেখতে। যাই করি আমরা একটা ভবিষ্যৎ পলিউশন ফ্রি জগৎ গড়ে তুলবো, সেখানে ইন্ডাস্ট্রিটাও এগিয়ে এসছে, এটা একটা বড় বার্তা। Today is very auspicious day for Ministry Mobility. The company is based at Noida, and we have another plant in Gurgaon as well. And from these two plants, we are producing 9 scooters.
in different categories. We have high speed as well as low speed. And very shortly we are coming up with 3-wheelers as well. And next financial year we are bringing e-cycles in. At Kolkata we have come up with a distributor who is not only our distributor but our business partner, and we are going to have JV with him for putting up new plant in Kolkata. And from this plant, we would be catering entire eastern part as well as eastern UP and Chhattisgarh and AP. What is the specialty